এটা জঙ্গি, অনেকে মনে করে একটা জঙ্গি সংগঠন, উগ্রবাদী। সেটা উগ্রবাদী না। আমাদের হিন্দুর মধ্যে অনেক কুপ্রথা আছে, কুসংস্কার আছে। আমাদের হিন্দুর মধ্যে 36 জাতি, যেটা আপনাদের মধ্যে নাই। যেমন কুসংস্কার বলতে, আগে তো ওই জামাই মারাবার লাগে বউকে ওখানে আগুনে, জ্বলন্ত আগুনে নিক্ষেপ দিতে, আপনার তো সতীদাহ প্রথা। এইটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনেক লেখালেখির পর সেটা মোটামুটি উঠে গেছে। আরেকটা আছে যে কোনো কারণে বিবাহ হলো নতুন, গাড়ি অ্যাক্সিডেন্টে বা যে কোনো কারণে স্বামী মারা গেল, ওই স্বামী ওই স্ত্রী আর বিবাহ করতে পারবে না। এই যে একটু কুসংস্কার না, তাহলে তার জীবনটা কীভাবে কাটাবে? এগুলো জীবন যৌবন, এগুলো তো আল্লাহ দিয়ে জিনিস। এগুলির থেকে বেরিয়ে আসার জন্য আরও অনেক কুসংস্কার আছে আমাদের। এগুলিতে বেরিয়ে এসে ইয়ং জেনারেশনকে নিয়ে আমরা একটা চিন্তা করতেছি যে এই সমস্ত এই বয়সের ছেলেরা সাধারণত প্রেম করবে, মাদকাসক্ত হবে, চাঁদাবাজ হবে, সন্ত্রাসী হবে। আমরা কি করছি, বসে কিছু বয়স্ক লোক ঢাকাসহ যুব সমাজকে আমরা একটা সঠিক পথে ধর্মের দিক দিয়ে আনার জন্য আমাদের এই সংগঠন। জাগো মানে ধর্ম সম্বন্ধে কিছু জানো। যে ছেলে ধর্ম সম্বন্ধে জানবে, যার জ্ঞান থাকবে, সে কখনই ধর্ম মানে তো সত্য সুন্দর নিয়ে এর বাড়ি তার কিছু নেই বলে আমার মনে হয় না। কাউকে মারলে, কাউকে কাটলে তো ধর্ম হয় না। তো সুতরাং তাদেরকে, এই যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করার জন্য বৃদ্ধাশ্রমে যেতে না হয়, এই জ্ঞানটুকু, ধর্মের জ্ঞান থাকলে অ্যাটলিস্ট ছেলেরা বিপদ থেকে দূরে চলে আসবে। এটা হলো আমাদের মূল উদ্দেশ্য। আর আমরা কোনো উগ্রবাদী, জাগো হিন্দু উগ্রবাদী সংগঠন না, আমরা সেটা বুঝিয়ে দিয়েছি ওনাদেরকে। যারা সিনিয়র গতকাল বৈঠক হয়েছে, বলতে আমরা তো মনে করতাম এটা একটু উগ্রবাদী। আমি না, উগ্রবাদী কোথায় দেখান? আমরা তো উগ্রবাদী যদি হতো তাহলে আমরা তো এটা সমর্থন দিতাম। এটা তো আমরা সমর্থন, এটা বিরোধিতা করতে আসছি। আমরা দৃষ্টান্ত শাস্তি চাই। কেন একজনের জন্য সারা বাংলাদেশ আজকে একটা উত্তেজনা মুখর পরিস্থিতি, হিন্দু মুসলিম? আমি চট্টগ্রামে, আমার বাড়ি রাউজান, সালাউদ্দিন কাদের চৌধুরী, মহিউদ্দিন চৌধুরীর পিছনের বাড়িটা আমার। চট্টগ্রামে আমার চেয়ে মুসলিমদের সাথে সম্পর্ক বেশি কারণে। তার প্রমাণ হলো আমার এলাকায় আমি একটা মসজিদ করে দিয়েছি আমার অর্থায়নে, মৌলভী কবির আহমদ বাড়ির। ওই রকম একটা আমাদের সাথে সম্পর্ক। তখন এই স্লোগান যখন ভিডিওতে আমি দেখছি, আমি সাথে সাথে সবাইকে নক করছি, এরা কারা, এদেরকে বের করে, এদেরকে যে কোনো শাস্তির আওতায় আনতে হবে, যে কোনো শাস্তি এদেরকে আনতে, দৃষ্টান্তমূলক শাস্তি হবে, যাতে ভবিষ্যতে আর কোনো সাহস না পায় এই সমস্ত অপকর্ম করার, আপত্তিকর স্লোগান দেওয়ার, একটা সম্প্রীতি নষ্ট করার। এটার জন্য আমরা কেন্দ্রের কাছে গিয়েছি, কেন্দ্র যথেষ্ট প্লিজড হয়েছে। এবং আমরাও অনেকটা অন্ধকারে ছিলাম, বুঝাবুঝি ছিল, মনে করতাম এটা একটা মুসলিমবাদী সংগঠন, কিন্তু দেখলাম না, একটা আদর্শ, আপনাদের মধ্যে একটা আদর্শ আছে, যেটাকে আমি গতকাল শ্রদ্ধার সাথে আমি মেনে নিয়েছি। এই হলো আমাদের বক্তব্য। আমরা চাই একটা শান্তি সহাবস্থান, এবং যারা আপত্তিকর স্লোগান দিয়েছে তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি আমরাও চাই। এখন আপনাদের হারুন ভাই, স্লোগান যারা দিচ্ছেন এগুলো চিহ্নিত আছে, এগুলি ভিডিও আছে, এগুলি প্রশাসনে দেখছে। না, জাগো হিন্দু পরিষদের সাথে জাগো হিন্দু ব্যানারে দিচ্ছে, জাগো হিন্দু স্লোগান ব্যবহার করছে। এখানে একটা ইন্টারনাল ঘটনা আছে, এগুলো পরে বলবো, এখনো দিকে যে লাভ নাই। এগুলো তো ভিডিও আছে। আচ্ছা, ভিডিও আছে। এখানে আমি হেড করতে চাইলে আমার কোনো সুযোগ নাই। হারুন ভাই, আমি একটু সূচনা করি। জি, বলো। সম্মানিত প্রতিনিধিবর্গ, আমরা ফেসবুকের মাধ্যমে কুমিল্লার ঘটনা, তারপরে চট্টগ্রামের মিছিল, এগুলো দেখেছি, এবং অনেকে আমাকে এর লিঙ্ক দিচ্ছেন যে আপনারা একটু দেখেন, বা আমাদের মুসলমানদের পক্ষেও অনেকে কড়া কথা স্ট্যাটাস দিচ্ছে। তো আমি প্রথম থেকে চিন্তা করেছি যে নিশ্চয় জাগো হিন্দু পরিষদ বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভিতরে নিশ্চয় এই সচেতন মানবিক বোধসম্পন্ন মানুষরা আছেন, প্রতিটি ধর্ম এভাবে থাকে। ওনারা যদি এটা নোটিশে নেন, হয়তো এটা বাড়বে না।
এটাই আমরা দেখেছি। এবং এটাও দেখেছি কালকে, আমি কালকে ঢাকা থেকে আসছি আর কি, এটা দেখছি, হ্যাঁ কালকে ঢাকা এটা দেখছি। আর হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের ওই বিবৃতিটাও দেখছি। বিবৃতিতে উপরের অংশটা ঠিক আছে, নিচে একটা বাক্য বলা হয়েছে যে ধর্মের নামে হয়রানি, ছাত্রত্ব বাতিল, এগুলো অবসান হোক বা এগুলো নিন্দনীয়। তিথি সরকারের গুম হওয়ার এটা খুঁজে বের করতে হবে। নিশ্চয় একটা স্বাধীন দেশে একটা মানুষ গুম হয়ে যাবে, ল অ্যান্ড অর্ডার কোথায় তাহলে? নিশ্চয় তিথি সরকারের কোনো অপরাধ থাকলে তাহলে বিচারের সম্মুখীন হবেন, কিন্তু তাকে গুম করে ফেলা এটা সত্য না। কিন্তু আমি আপনাদের অবগতি, আপনারা নিজেরাও জানেন, এই আমাদের আন্দোলন, হেফাজতের আন্দোলন, ইসলামী আন্দোলনের পক্ষে যে এটা ফ্রান্সে ওই শার্লি এবদোর যে ব্যঙ্গচিত্র, এটার প্রতিবাদ। আমাদের দেশে কোনো কমিউনিটির বিরুদ্ধে এটা নয়, এটা নয়। এবং কেউ কোনো স্লোগানও দেয় না, এ জাতীয় কোনো স্লোগানও দেয় নাই। কিন্তু নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুজন ছাত্র হিন্দু কমিউনিটির, ওনারা ফেসবুকে অহেতুক আমাদের প্রফেট নিয়ে আপত্তি জানিয়েছেন, বিষোদ্গার করেছেন। এটা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ভাইস চ্যান্সেলর ছাত্রত্ব বাতিল করেছে এবং ওই সিক বাতিল করে দিয়েছে। এটা হচ্ছে এটা ডিজিটাল সিকিউরিটি ল, প্রতিষ্ঠানের সাথে। একজন মুসলমান মেয়ে 19 বছর, ওর 7টা সিম আছে, ওকে র্যাবে ধরছে। তো এটার হিন্দু ঐক্য পরিষদ ওটাকে নিন্দা করা উচিত ছিল। যে আমি তো একথাও বলি, হারুন ভাই জানেন, কোনো মুসলমানও যদি গীতা, রামায়ণ, ভগবদ্গীতা, মনুসংহিতা অথবা রাম অথবা পরমহংসদেবের বিরুদ্ধে কোনো ধরনের কোনো আপত্তিকর, অসম্মানজনক করে, আমরা তো এটা নিন্দনীয় এবং তাকে আইনের আওতায় আনা প্রয়োজন। আর না হলে এটা আছে। এবং আমাদের প্রফেট আপনারা জানেন যে চার্টার অফ মদিনায় বিভিন্ন ধর্মাবলম্বী নিয়ে একটা চুক্তি করেছিলেন, যেটাকে চার্টার অফ মদিনা নামে খ্যাত। ওখানে লেখা আছে যে ব্যক্তির অপরাধ কমিউনিটির উপর যাবে না। Individual is liable for any crime, not the community, not the religion. এই চেতনাটাকে আমরা আপহোল্ড করতে চাই। এই দেশ আমাদের, আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব জাতি মিলে আমরা স্বাধীন করেছি। এই বাউন্ডারিটা আমাদের, এই পতাকাটা আমাদের। আমরা একটা বহুত্ববাদী সমাজের অংশ, প্লুরাল সোসাইটি। কোন দেশে মারামারি হয়, দাঙ্গা হয়, সেটা তাদের দেশের ব্যাপার। আমাদের এই দেশে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতেছে, এগুলো বাদ দিলে ব্যাপক আকারে কোনো দাঙ্গা, লুট, তরাস এগুলো অতীতে হয় নাই। আমরা এই ট্রেন্ডকে, এই ঐতিহ্যকে আমরা বহাল রাখতে চাই। আমরা, হারুন ভাইও জানে, আমরাও জানি যে পার্টিকুলার কোনো ধর্মের বিরুদ্ধে, কোনো ধর্মীয় গ্রন্থের বিরুদ্ধে, কোনো ধর্মীয় নেতার বিরুদ্ধে, এটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, কেউ আপত্তিকর মন্তব্য করুক, এটা আমরা কোনোদিন কামনা করি না। এবং কেউ যদি করে, আইনের আওতায় এনে তাকে শাস্তির বিধান করতে হবে। আপনাদের প্রতি আমাদের বিনীত আবেদন, আপনারা আপনাদের লেভেলে একটা মেসেজ যদি দিয়ে দিতে পারেন, প্রতিটি মানুষ তার এই দেশে আমাদের সাংবিধানিক অধিকার মতে ধর্ম চর্চা, ধর্ম অনুশীলন, ধর্ম প্রচার, ধর্মীয় স্থাপনা নির্মাণ, প্যাগোডা, মন্দির, চার্চেস, মসজিদ এগুলো করার সাংবিধানিক অধিকার আছে। কেউ কোনো বাধা দিতে পারবে না। ধর্ম প্রচারও করতে, ধর্ম পালন করতেও কোনো বাধা নেই। এই 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 চেতনাটা যদি আমরা সবাই লালন করি, আপনি আপনার ধর্ম পালন লালন করেন, মিছিল করেন, রথযাত্রা করেন, বিশাল বিশাল মন্দির তৈরি করেন, আমরা মসজিদ তৈরি করি, এতে কারো কোনো আপত্তি নেই। এটা বহুত্ববাদী সমাজ, প্লুরালিস্টিক সোসাইটি, এটা বৈশিষ্ট্য। কিন্তু আমাদের মধ্যে কিছু উগ্র মানুষ আছে যারা ফেসবুকে, গতকালও দেখেছি আপত্তিকর কথা উঠছে। তো আমাদের প্রফেটের প্রতি মুসলমানদের একটা আলাদা টান আছে, আলাদা একটা মহাব্বত আছে, ভালোবাসা আছে। হজরতের প্রতি কোনো ধরনের অসম্মান মানুষ মেনে নিতে পারে না।
তো এরকম একটা ধর্মীয় সেন্টিমেন্ট, রিলিজিয়াস সেন্টিমেন্ট। তো আমরা আশা করব আপনারা আপনাদের লেভেলে যা হয়েছে এটা তো আপনি ব্যাখ্যা দিলেন, আগামী দিনে যাতে এরকম অকারেন্স না হয় আমাদের সচেতন থাকতে হবে। এবং আমরা হারুন ভাই যে এলাকায় থাকেন বাঁশখালী, ওনার আশেপাশে হিন্দু এলাকা, পাশের বাড়ি, আর আমার নানার বাড়ি সাতকানিয়া, ইউচিয়াটা কাঞ্চনাটা, এটা হিন্দু কমিউনিটি দ্বারা অধ্যুষিত। ডাক্তার মেম্বার ছিলেন দীর্ঘ 3 বার। এই আমাদের নানার বাড়ি রাস্তার এই পাশে পুরো হিন্দু বাড়ি, এবং ওই প্রসাদ দিত তাদের একটা নির্ধারিত, আপনাদের পূজা পার্বণ আছে না, প্রসাদ দিত। আমার স্বাধীনতার সময় আমার বাবা মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, ছাত্রবন্ধু লাইব্রেরির ওই যে মালিক, উনি ভারতে চলে গিয়েছেন, যাবার সময় ওনার পরিবারের এতগুলো স্বর্ণ আমার বাবাকে দিয়ে গেছেন, এবং স্বাধীনতার পরে এগুলো আমরা ফেরত দিয়েছি। এই ঐতিহ্য আমাদের ভিতরে আছে পারস্পরিক। আমাদের বিয়ে শাদীতে ওনারা আসেন, আমরা একসাথে কলেজে চাকরি করেছি, আমাদের হিন্দু প্রফেসররা আছেন যারা অনেকে এখন পশ্চিমবঙ্গে সেটেল। আমারে বনবিহারে বাবু বলছেন যে আপনাকে তো আমার ছেলের বিয়েতে নিয়ে যেতে মন চায়, কিন্তু অনেক দূরে দিল্লি থেকে বউ আনবো আর আমি পশ্চিমবঙ্গে থাকি। উনি আমার কলেজে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। তো এরকম একটা ঐতিহ্য আমরা লালন করে আসছি। এটা মুসলিম কমিউনিটিকে সেটা রক্ষা করতে হবে, আপনাদেরও সেটা রক্ষা করতে হবে। এবং এটা একটা দুর্ঘটনা ঘটার কারণে আমরা এক হয়েছি। আমি এইডস নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে সার্কিট হাউসে বহু বছর আগে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমানদের নিয়ে আমরা একটা সংলাপও বসেছিলাম। কেবল এটা নয়, সাম্প্রদায়িক সম্প্রীতি তো আছেই। মনে করেন আমাদের দেশে এখন ইয়াবা আসক্তি, দর্শন, এটা কোনো হিন্দু বৌদ্ধ নাই, এটা কোনো সীমানা নাই, ইয়াবা আসক্তি। তারপরে মনে করেন দর্শন, বলাৎকার, তারপর যেগুলো ন্যাশনাল ইস্যু, তারপরে মনে করেন সন্ত্রাস, নৈরাজ্য, এগুলোকে নিয়ে আমরা তো সব ধর্মের মানুষরা বসতে পারি, আমরা সংলাপ, ডায়ালগে আমরা বসতে পারি। এরকম একটা পরিবেশ এখান থেকে তৈরি হবে বলে আমি মনে করি। আশা করি আমরা আমাদের লেভেলে সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বহাল থাকে, উস্কানি যাতে না হয়, এটা আমরাও সচেতন থাকবো। এবং আপনাদের প্রতি আমাদের একটা আবেদন থাকবে, এখন হেফাজতের মূল ব্যক্তি হচ্ছেন আল্লামা জোনায়েদ বাবুনগরী। উনি এখন কাউন্সিল নিয়ে ব্যস্ত আছেন। তো কাউন্সিল শেষ হয়ে গেলে আপনাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ওনার সাথে যেটা সাক্ষাৎ করেন, তাহলে এটা ফলপ্রসূ হবে, এটা ফলপ্রসূ হবে। হ্যাঁ, কথা বলবেন। এবং আল্লাহ মাহমুদ শফি সাহেব থাকতেও বৌদ্ধদের একটা প্রতিনিধি দল ওনার সাথে দেখা করেছেন। তো আমি মনে করি এতে করে আমরা একটা কাছাকাছি আসতে পারবো। পারস্পরিক ভুল বুঝাবুঝির অবসান ঘটে, একটা সাম্প্রদায়িক সম্প্রীতির আবহ, একটা পরিবেশ তৈরি হোক, এটা আমরা চাই। দুর্গাপূজা হয়, এটা কি মুসলিম আপনারা আছেন 90%, আমরা আছি 10%, কিন্তু আমরা 10% যেভাবে এখানে ধর্মীয় উৎসবাদি পালন করি, কখনো তো বাধা আসে নাই। রথযাত্রা পালন হয় তখন সারা চট্টগ্রাম অবরুদ্ধ হয়ে যায়, ব্লক হয়ে যায়। যখন দুর্গা পূজা হয়, লোকের লোকারণ্য, এটা কি হিন্দুস্তান নাকি মুসলিম স্থান, দেয়ার ইজ নো ডিফারেন্স। এরকম আন্তরিকতা আমরা এটা ধরে রাখতে চাই। ব্রিটিশের সময় আমাদের উলামায়ে কেরাম, হযরত মদনী রহমতুল্লাহ আলাইহি, যিনি আন্দোলনের সব একসাথে বসে গান্ধীর সাথে তাদের সম্মান, গান্ধী ওনাদের সম্মান সব বজায় রাখেই তো স্বাধীনতাটা, আমাদের মূল স্বাধীনতা অর্জন হয়েছে। যে এখনো এরকম এদিকে না যাওয়া, আমাদের স্বাধীনতাটা ঠিক রাখতে হলে আসলে যদি আমাদের দেশ মনে করি, আমার একটা কথা, বড় বড় অনেক নেতা আছে আমাদের ধর্মীয় পুঁজি করে, যেগুলি ওই ক্ষমতা ব্যবহার করে আর কি। আমাদের এখানে কারো এক পা বাংলাদেশে, কারো এক পা ইন্ডিয়া, কারো নেই। এই জাগো হিন্দু যারা নেই, আমরা এই দেশকে ভালোবাসি, এই দেশের সাথে আমরা মাটি মানুষের সাথে মিলেমিশে থাকবো। জন্ম দেশে, মৃত্যু হবে দেশে। কর্মস্থান আমাদের এখানে, শিক্ষাস্থান, আমরা ওখানে কেন যাব? ওইটার বিরোধী আমরা। এইটার হলো আমাদের মূল টার্গেট।
আমরা কেন আমাদের শক্তিকে খর্ব করবো? তো এটা তো আপনারা দেখছেন হেফাজতের সময় কত কঠিন মুহূর্তে এই যে মন্দিরটা হাটাজারি মাদ্রাসার সাথে। আচ্ছা আপনারা কি মনে করেন এত? আরে আমি আমি দিল্লিতে, এখানে দিল্লিতে জেনেভাতে যে বলতে বাংলাদেশে এটা সাম্প্রদায়িক, আর আমি দুই একটা বিচ্ছিন্ন কারণে আমরা তোলপাড় করে ফেলেন, ওইরকম তোলপাড় আমরা তো বাদ থাকতে পারবো ওখানে? না, আসল ঘটনা আপনার জানেন। তখন আমি বলছি লখনৌতে পড়ালেখা করছি, আমি ছাত্ররা ঢিল মারছে আমার চোখের সামনে, সাথে সাথে আমাদের আবুল হাসান নদী সাহেব টেলিফোন করছে, ফৌজ আইসে চলে গেছে, আমি পিছনে দাঁড়া বলছি। আপনার পরিচয়টা কিন্তু জানা হয় না, পরিচয়টা বলতেছে যে সানাউল্লাহ, হ্যাঁ যে ফিরোজ শাহ মাদ্রাসা আমাদের সভাপতি চট্টগ্রাম, আল্লামা প্রতিনিধি হিসেবে আসছেন, উনি অসুস্থ ছিলেন, খুব অসুস্থ, উনি আসার কথা ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি ভারতের ওই লখনৌতে লেখাপড়া করছেন, তাহলে তো লখনৌ ভার্সিটি নদওয়াতুল উলামা এক দেয়া তাই যাই না, এখানে লগ্নতে যাই না, এক দেয়া ওই গুপ্ত নদীর তীরে। হ্যাঁ আমি ভূমিকা চাই বলে আমি বেশি কথা বলবো না, এখানে মুরব্বীরা কথা বলছেন। আসলে আমার দেখা মতে যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা আমার চোখে পড়ে নাই, তবে যা আছে তা কিছুটা রাজনৈতিক আছে এবং বেশিরভাগ হচ্ছে ব্যক্তিগত। তো ব্যক্তিগত তো এটা মুসলমানের ভিতরেও আছে, হিন্দুদের মধ্যেও আছে। এখন কোনো ক্ষেত্রে কেউ সেটাকে নিজের স্বার্থে সাম্প্রদায়িক রূপ দিতে চেষ্টা করেন। আমরা উভয় পক্ষ সতর্ক থাকতে হবে যেটার জন্য, সেটা হচ্ছে যাতে আমাদের কারো ব্যক্তিগত ইস্যুকে বা রাজনৈতিক ইস্যুকে সাম্প্রদায়িক ইস্যুতে পরিণত করতে না পারে। আমার দেখা মতে হচ্ছে যে এই দেশে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই যেভাবে ভাই ভাই আছি, হ্যাঁ, এইরকম বিশ্বে খুব বেশি দেশে এরকম নাই। আমরা আজকে একটা ঘটনাকে কেন্দ্র করে আমরা বসছি, দাদা যেহেতু বলেছেন সেখানে আমাদের আর বলার কিছু নেই, যে আপনারা নিজেরা যদি ব্যবস্থা নেন, আমাদের পক্ষ থেকেও আমরা সবসময় থাকবো। মুসলমান ছেলেদের ভিতরে তো একটা থাকতেই পারে, যেহেতু আমরা মেজরিটি, এরকম একটা থাকতেই পারে। তো অবশ্যই আমরা আমাদের দিক থেকে সচেতন থাকবো। হ্যাঁ, আমি নিজেও কালকে পরশু যতগুলি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি, আমি বারবার করছি যে কারো পাতানো ফাঁদে যেন আমরা পা না দিই। যে আপনার কেউ একজনে ঘটনা করলো, আমরা হুম করে যাই, একটা মারামারি শুরু করে দিলাম। কালকে দাদা আমাকে রাত্রে ফোন করছেন সরকারহাটের ওদিকের ঘটনায়, আমি তাড়াতাড়ি যদ্দূর পারছি একজনকে ফেসবুকে পাইছি, আমি ওখানে বলছি যে তাকে গ্রেপ্তারের জন্য আন্দোলন করতে পারো, কিন্তু কারো ঘরবাড়ি অথবা কোনো ব্যক্তির উপরে যাতে হামলা না হয় এটা। হ্যাঁ, তার বিরুদ্ধে যদি আমাদের আপত্তি থাকে, আমরা তাকে গ্রেপ্তারের জন্য প্রশাসনের কাছে দাবি জানাইতে পারি, আমরা মিছিল মিটিং করতে পারি, কিন্তু কোনো ব্যক্তির গায়ের উপরে যেন হামলা না হয় আর বাড়িঘরের উপরে যেন হামলা না হয়। এটা আমরা সবসময় এই জিনিসটা অবশ্যই আমরা খেয়াল রাখবো। আর আমি যেটা করবো সেটা হচ্ছে যে আজকে তো আমরা একটা ইস্যু নিয়ে বসেছি, আমরা এমনি মাঝে মধ্যে যদি মত বিনিময় করি, তাহলে আসলে আমাদের জন্য এটা কল্যাণকর হবে। আমরা উভয়ে, আর সবচেয়ে বড় কথা হলো নিজেদের পক্ষের লোকজনের দোষ ত্রুটির বিচার যদি নিজেরা করি, তাইলে আসলে কেউ কাউকে করতে হবে না, কিছু করতে হবে না। আমি আগে আমার পক্ষের কেউ একজন যদি কিছু করে, তার দোষটা আগে দেখতে হবে, আমার দোষটাকে আমাকে আগে দেখতে হবে, দেখে তার বিচার করে এরপরে যদি দেখা যায় যে তার উপরে কোনো অবিচার হয়েছে, আমরা ওই পক্ষকে বলবো, আপনাদেরকে জানাবো যে দাদা এখানে এই ঘটনাটা হয়েছে। তো আপনারা আসছেন ঘটনার জন্য, যে আপনারা নিজেরা উদ্যোগ নিয়েছেন, এটার জন্য আমি ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তো পূজা পরিষদের সভাপতি রাউজন যতগুলি পুজো হয় ঢাকা শহরে, এতগুলি রাউজনের কত পুজো? 230টা পুজো মণ্ডপ। এটা চিন্তা করা যায়? তাহলে কত সুন্দর সম্প্রীতি আমাদের মাঝে। আমরা আছি 30% আর আপনারা আছে 70%। কেউ তো বাধা দিচ্ছে না। মূর্তি পুজো তো অনেকে পছন্দ করে না, কিন্তু বাধা তো দিচ্ছে না। আমরা এই যে নিউমার্কেটের ঘটনা, এটা প্রত্যেকটা মুসলমান
এটা এখানে হেফাজত, শাসনতন্ত্র বা কওমি মাদ্রাসাকে উল্লেখ করা হয়েছে। এদেশের প্রতিটা মুসলমান